এতদিন বলতে হয়েছে ভালো ছিল, কিন্তু এখন দিন এসছে সবকিছু প্রকাশ করার। আমি তো আপনাদের সঙ্গেই ছিলাম, সবটাই জানি। এটা আমার ওপেন এফআইআর টু দি ক্যালকাটা পুলিশ কমিশনার যে আমাকে খুন করার চক্রান্ত চলছে। দ্যাট আ ভেরি ইয়াং বয় লাইক অভিষেক বন্দ্যোপাধ্যায়, দ্যাট হি হ্যাজ আ ক্রিমিনাল ইনস্টিংক্ট। কিন্তু আমায় ভয় দেখাবেন কেন? এটা না থাকাই ভালো। বয়স কম, আস্তে আস্তে উঠুক। যেদিন আমার রিস্ক ছিল না, সেদিন আমার সিকিউরিটি ছিল। ষাঁড়কে গুঁতো মারতে আসবেন না লাল কাপড় পরে। ষাঁড় কিন্তু খুব ডেঞ্জার। লাল কাপড় পরে ষাঁড়কে গুঁতো মারলে ষাঁড়ও কিন্তু গুঁতিয়ে ছাড়বে। নিঃসন্দেহে ভালো ছিল না। এতদিন বলতে হয়েছে ভালো ছিল, কিন্তু এখন দিন এসছে সব কিছু প্রকাশ করার। এবং আমরা লক্ষ্য করেছি তৃণমূল কংগ্রেসে যাদের যাদের ভূমিকা ভালো ছিল না, তাদেরই সব থেকে ভালো ভালো জায়গায় বসানো হয়েছিল, কোলে বসানো হয়েছিল। আমি জানি না তার কারণ কি, তবে এইটুকুন আমি জানি, যারা যারা তৃণমূল কংগ্রেসের মঞ্চে এসে গান গেয়েছেন, নেচেছেন, হেসেছেন, স্টেজ থেকে নেবে, কিন্তু তারা টিপ্পনি কাটতে কাটতে, টিটকিরি করতে করতে চলে গেছেন যে বাবা এরকম মঞ্চ আর কোনোদিন দেখিনি, আর আসবো না, এটাই লাস্ট। উনি সুপুরি দিয়েছেন বলিনি, উনি গুলি করেছেন, গুলি করবেন বলিনি, আমি বলেছি। বাট আই অ্যাডমিট দ্যাট আ ভেরি ইয়াং বয় লাইক অভিষেক বন্দ্যোপাধ্যায়, it's very surprising to me that he has a criminal instinct. আমার ওর চেহারা দেখে মনে হয়েছে, মানে ওর যে মানে পরপর 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 ধাপ সিঁড়িগুলো যাচ্ছে, আর তারপর ওর যে পরপর 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 ওর রিয়াকশানগুলো আমি দেখছি, তাতে আমার মনে হয়েছে যে যে ধাঁচে ও কথা বলে, যে টোনে ও কথা বলে, এবং যে লেভেলে ও নিজেকে নিয়ে যায়, তাতে খুব বেশি ক্রিমিনাল ইনস্টিংক্ট ছাড়া এরকমভাবে বলা যেত না। এটা না থাকাই ভালো। বয়স কম, আস্তে আস্তে উঠুক। এবং আমি চাই ওর চোখটা সুস্থ হোক। আমি চাই মমতা বন্দ্যোপাধ্যায় স্বমহিমায় তিনি তার রাজনীতি করুন। আমার সঙ্গে ব্যক্তিগত কোনো ব্যাপার নেই, কারোর ঝগড়া নেই। অভিষেকের চোখটা ভালো হোক, বাচ্চা ছেলে, তারও পরিবার আছে। তবে ষাঁড়কে গুঁতো মারতে আসবেন না লাল কাপড় পরে। ষাঁড় কিন্তু খুব ডেঞ্জার। লাল কাপড় পরে ষাঁড়কে গুঁতো মারলে ষাঁড়ও কিন্তু গুঁতিয়ে ছাড়বে। আমি ওপেনলি বলতে চাই যে আমি ভয় পাচ্ছি না, কিন্তু আমি আশঙ্কা করছি আমাকে খুন করার চক্রান্ত চলছে, এবং তার পেছনে কোথাও একটা বাই ইলেকশনের ব্যাপার চক্রান্ত রয়েছে। তবে আপনাদের সহায়তায় 21শে জুলাইয়ের পরে আমি কিন্তু আমার নিজের যোগ্যতা দিয়ে সারা বাংলা ঘোরার চেষ্টা করব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে আমি বলিনি কথাটা, আমি আপনাকে বলি। আমি বলেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা কাউকে ভয় দেখালে ভয় দেখাতেই পারেন, সেই শক্তি ক্ষমতা আপনাদের আছে, কিন্তু আমায় ভয় দেখাবেন কেন? আমি তো আপনাদের সঙ্গেই ছিলাম, সবটাই জানি। কিন্তু এটা আমি জানি, আমি প্রকাশ্যে আপনাদের সামনে, এটা আমার ওপেন এফআইআর টু দি ক্যালকাটা পুলিশ কমিশনার যে আমাকে খুন করার চক্রান্ত চলছে। ইতিমধ্যেই আমি দক্ষিণেশ্বর থানায় ডায়েরি করেছি। ইতিমধ্যেই আমার ওপর রিভলভার থেকে শুরু করে সোডা বোতল, বড় সোড, রড, লোহার রড দিয়ে আমার ওপর মেরে ভেঙে গাড়ি ভাঙচুর করে আমার ওপর অ্যাটেম্প করা হয়েছে। দুঃখের বিষয়, যেদিন আমার রিস্ক ছিল না, সেদিন আমার সিকিউরিটি ছিল। যেদিন আমার রিস্ক, মার্ডার করার রিস্ক এসছে, সেদিন আমার কোনো সিকিউরিটি নেই। তার মানে এই নয় কেউ ভাববেন যে আমার সিকিউরিটি দরকার। আমার সিকিউরিটি বাংলার মা মাটি মানুষ। আমার সবাই জিজ্ঞেস করে তোমার লাভলি কে? নচিকেতা যেমন নীলাঞ্জনা,
অঞ্জন দত্তের বেলা বোস, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ, তেমনি আমার লাভলি হচ্ছে এই আগামী 21শে জুলাই সারা বাংলা থেকে ঘুরে না খেয়ে পিঠে ব্যাগটা নিয়ে ধুঁকতে ধুঁকতে যে লক্ষ লক্ষ যুব ছাত্র আসছে, এরাই আমার লাভলি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।